জীবনটা হঠাৎ করে এমনভাবে ঘুরে যাবে যেটা আনএক্সপেক্টেড। সত্যিই ভাবিনি যে আমার শরীরটা হঠাৎ করে এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে, যার জন্য আমাকে হসপিটালাইজড হতে হবে। দিদিভাই বেরিয়ে যাওয়ার পরেই আর কি শুক্রবার দিনকে, গত শুক্রবার হঠাৎ করেই শরীরটা বিকেল দিকেই খারাপ হতে থাকে, কিন্তু এতটা পরিমাণে খারাপ হবে যার জন্য আমাকে বাধ্য হতে হয়েছিল আর কি হসপিটালাইজড হওয়ার জন্য। ঘরে ছোট মেয়েকে ফেলে রেখে রীতিমতন এখানে ভর্তি হয়ে থাকতে হয়েছে 3 দিন। মানে জীবন কত রকমের রূপ দেখায়। আজ হচ্ছে সোমবার, আমার ডিসচার্জের দিন। এতদিন আমি ভিডিও সেরকম মানে শরীর খারাপ থাকলে যা হয় আর হসপিটালের মধ্যে কী বা ভিডিও করব, তো আজকে সকাল থেকেই ভাবলাম যে না, নিজের কাজে ফিরতে হবে, নিজের ফুল এনার্জি নিতে হবে। তবে হ্যাঁ, বডি প্রচণ্ড উইক। ফেলে আসা জীবনটায় ফিরতে মনে হচ্ছে একটু সময় লাগবে, তবে সময় লাগলে লাগুক, আমি ফিরবই, এটাই আমার মনের জোর নিয়ে এগিয়ে যাই। কী হয়েছে? চলছে তো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে রাত্রি 10টা মতন বাজে। তো এতদিন তো আমি পুরনো ব্লগই পোস্ট করে গেছি, আর সত্যি বলতে শরীরটা হঠাৎ করে আমার এতটা খারাপ হয়ে যাবে, মানে এত বাড়াবাড়ি হয়ে যাবে, এটা আমিও একদমই বুঝতে পারিনি। এখন তো তাও চোখ মুখ একটু ভালো, মানে গত শনিবার শুক্রবার দিদিভাই গেল, হ্যাঁ শুক্রবার গেছে, শনিবার থেকে তো মানে আমার চোখ মুখের দিকে তাকানো হয়ে যাচ্ছে না, মুখ চোখ পুরো কালো হয়ে গিয়ে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো যে কন্ডিশনে আমাকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল ভর্তি করা হয়েছিল, মানে মিস্টার দাস মানে রীতিমতন সেই চ্যাংদোলা করেই নিয়ে গেছে, এমন অবস্থা। মানে প্রেশার খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে মানে এত বমিটিং হয়েছে, এতবার আমাকে বাথরুম যেতে হয়েছে, যে মানে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার সাথে সাথে এত স্ট্রেস নিয়ে নিয়েছিলাম যে আমার প্রেশারটা ডাক্তার খুঁজেই পাচ্ছিল না যখন আমি ভর্তি হই। 2 দিন 2.5 দিন মতন, টোটাল 3 দিন ছিলাম। 2 দিন মানে যেদিন ভর্তি হয়েছি তার পরের দিনও প্রেশার লোই ছিল, 80 বাই কত যেন ছিল, মানে ওপরেরটা 80, নিচেরটা ভুলে গেছি। মানে তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, তো নার্সদের সাথে মানে নার্স আর ডাক্তাররা বলা বলি করছিল, ওতেই যা শুনেছিলাম আর কি। তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি এটাতে তো হয়েইছে, এটাতে তো যা হওয়ার হয়েছিল, কিন্তু আর সত্যি বলতে না ইদানিং এত স্ট্রেস নিয়ে নিয়েছি নিজের ওপরে, মানে সেটার জন্যই মানে এত বাড়াবাড়ি আর কি। রোদে ঘোরা ছিল, তারপরে সবটাই আর কি। মানে আমি নিজেও ফিল করছি এখন যে কিছু কিছু জিনিস আমার চেঞ্জ করতে হবে। এমনিতেও আমি মানে বুঝতে পারছিলাম যে কয়েকদিন যাবত না মানে ভালো লাগছিল না কিছু, রীতিমতন সে মন থেকে মনের জোরে মানে করতে হবে এই জিনিসগুলো, আমার তো দায়িত্ব, এই রকম করেই আমি রীতিমতন মনের জোর করেই করছিলাম, বডি পারমিট করছিল না কিন্তু করছিলাম। কিন্তু লাস্ট অবধি আর হলো না, সেই হসপিটাল হতেই মানে ভর্তি হতেই হলো। আর হসপিটালে আর কি মানে 2 দিন স্যালাইন টানার পরে তারপরে আমি একটু সুস্থ হই। শুক্রবার দিনকে ভর্তি, শনিবার দিন দুপুরে ভর্তি হয়েছি, শনি রবি সোম 3 দিন ছিলাম, থেকে মঙ্গলবার সকালবেলাতে আমাকে ডিসচার্জ করা হয়, মানে আজকে আমি নতুন মানে এই ব্লগটা আপনি হয়তো পাবেন হচ্ছে বৃহস্পতিবার, কারণ এখনও অবধি মানে দিদিভাই যাওয়ার ব্লগ আমি এডিট করিনি, সেটা আজকে করে পোস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার, মানে এমন হয়ে গেল, মানে এখনও অবধি উইকনেস প্রচুর শরীরে, প্রচুর উইকনেস, মানে এখনও ঠিক মতন মানে ছুটি হওয়ার পরে আজকেও সন্ধেবেলার দিকে প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছিল, রেস্ট নিতে হয়েছে, রান্না স্টিল নাও দাঁড়িয়ে রান্না বান্না করতে পারছি না, মাই করছে। তাও এটা খারাপ লাগে না, মা নিজেও অসুস্থ, সেখানে আমি বসে মানে যতই শরীর খারাপ হোক না কেন, মানে আমার থেকে মায়ের অবস্থাটা আরও শোচনীয়, মানে আরও শরীরটা আরও বেশি খারাপ। তো সেখানে একটুখানি এটা বাজেই দেখায় যে মা রান্না করছে আর আমি শুয়ে আছি, কিন্তু কিছু করার নেই। তো কিছু ওষুধ চেঞ্জ করেছে, সেগুলো মিস্টার দাস সন্ধ্যাবেলাতে গিয়ে নিয়ে এলো, ওগুলো এখন রাতে খাবার টাবার খেয়ে ওইগুলোই খেলাম, খেয়ে এখন ঘুমোবো। কালকে থেকে একদম আশা করছি কাল থেকে আরও শরীরটা আরও একটু ফ্রেশ হবে, আর একটু ভালো হবে। তো চেষ্টা করব কাল থেকে সংসারের সমস্ত কিছুই দায়িত্ব নিয়ে নেওয়ার আর কি, মাকে একটুখানি হালকা করে দেওয়ার, কারণ সেই রবিবার থেকে মাই করে যাচ্ছে। তো
দেখা যাক। তাহলে চলুন, আপাতত আজকে তো কোনো সেরকম ব্লগ হলো না, জাস্ট একটা ছোট আপডেট দিলাম। কাল থেকে নতুন ব্লগ বানানোর চেষ্টা করব, যতটা পারবো ততটা, কারণ সব দিক সামলে উঠতে হয়তো পারবো না। কারণ এতদিন তো আমি পুরনো ব্লগই এডিট করছিলাম, দিদিভাই ছিল, সেই সমস্ত কিছুই শেয়ার করলাম, মানে যেগুলো করে রেখেছিলাম, মানে টাইম দিদিভাই থাকতেই মানে আমি একটুখানি টাইম পাইনি, ঘোরাঘুরি এইসবের দিক থেকে না, মানে ওই হয় আর কি, যা ল্যাথার্জি। আর তারপরে দিদিভাই যেদিন চলে গেল তার পরের দিন থেকে তো মানে আর কি বলবো, আর আপনারা সবই জানেন। তো সেই সব পুরোনো ভিডিওগুলোই এতদিন ধরে এডিট করে করে আপনাদেরকে পোস্ট করলাম, কিন্তু কাল থেকে তো সবটাই হ্যান্ডেল করব, সংসারের কাজ, তারপরে প্রচুর কাছাকাছি ঘরদোর সবটাই রয়েছে, বাড়িতে লোকজন এলে পারে যা হয় আর কি, বেডশিট চেঞ্জ হয়েছে, সবটাই হয়েছে, তো আস্তে আস্তে ওগুলোও করব। আর ঘরের রান্নাবান্নার দিকটাও হ্যান্ডেল করব, কারণ কাল থেকে মিস্টার দাস ডিউটি জয়েন করবে। এতদিন আমি হসপিটাল ছিলাম বলে ওই সব করেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম। কাল থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও যেরকম আসতো সেই রকমভাবেই দেওয়ার। তো কতটা পারবো জানি না, তো পাশে থাকবেন প্লিজ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, আজকেরটা বলছি না, আগামী দিনেরগুলো আর আগে যেগুলো দিয়েছি সেগুলো যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ভিডিওর সাথে, ভালো কিছু ভিডিওর সাথে। টাটা।